আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও চলে এলাম তোমাদের সাথে আজকের অনলাইন ক্লাসে। হাজী আব্দুল কুদ্দুস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি উম্মে আসমা পলি, সহকারী শিক্ষক বিজ্ঞান। আমি আজকে তোমাদেরকে পড়াবো নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান। তাহলে চলো আমরা দেখি আজকে আমরা পদার্থবিজ্ঞানের কোন অধ্যায়টা নিয়ে পড়ব। আমরা আজকে পড়ব ষষ্ঠ অধ্যায়, বস্তুর উপর তাপের প্রভাব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই অধ্যায়ের দুইটা টপিকস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে তাপ ও তাপমাত্রা, আরেকটা হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট, ক্যালভিনের মধ্যে সম্পর্ক, অর্থাৎ সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং ক্যালভিন স্কেলের মধ্যে একটা সরল সমীকরণ আছে, আমরা সেটা প্রতিস্থাপন করব এবং ওই সমীকরণ দ্বারা কিভাবে বিভিন্ন স্কেল পরিবর্তন করা যায় আমরা সেটা দেখব। তাহলে চলো আমরা আজকে প্রথমেই দেখি তাপ কি। তাপ হচ্ছে এক ধরনের শক্তি, যেটা আমরা চতুর্থ অধ্যায়ে কাজ ক্ষমতা শক্তিতে পড়েছিলাম। শক্তির বিভিন্ন রূপ ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম যে তাপ এক ধরনের শক্তি। তাপ হচ্ছে এক ধরনের শক্তি যার উপস্থিতিতে কোনো বস্তুতে গরম এবং যার অনুপস্থিতিতে কোনো বস্তুতে ঠান্ডার অনুভূতি জাগায়। তাহলে আমরা সহজে বলতে পারি তাপ এক প্রকার শক্তি যা কোনো বস্তুর মধ্যে ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। এবার আসো তাপমাত্রা। তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, অর্থাৎ তাপ কি পরিমাণ সে পরিমাণটাকে আমরা বলবো তাপমাত্রা বা টেম্পারেচার। আমরা অনেক সময় গায়ে জ্বর আসি, অর্থাৎ আমরা জানি যে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত, 98 ডিগ্রি ফারেনহাইট। তার উপরে গেলে আমরা একটু বেশি তাপ অনুভব করি। কি পরিমাণ অনুভব করি সেটা আমরা মাপার জন্য একটা থার্মোমিটার ব্যবহার করি, যেটা সেলসিয়াস বা ফারেনহাইট স্কেলে রাগান্বিত থাকে। সেই পরিমাপটাকে আমরা বলবো তাপমাত্রা। এভাবে তাপমাত্রাকে আমরা ব্যাখ্যা করতে পারি যে তাপমাত্রা হচ্ছে কোন একটা বস্তুর তাপীয় অবস্থা, যার সংস্পর্শের ওপর একটা বস্তু আনলে সেটা তাপ দেয় কিংবা তাপ নেয়। কি পরিমাণ তাপ দিবে কিংবা কি পরিমাণ তাপ নিবে সেই পরিমাণটাই হচ্ছে বস্তুর তাপমাত্রা। অথবা একটা বস্তুর মধ্যে কি পরিমাণ তাপ আছে সে পরিমাপটাই হচ্ছে তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা বা তাপীয় ফল। তাপ হচ্ছে কারণ আর তাপমাত্রা হচ্ছে তার ফল। এবার আমরা বলবো যে তাপ যদি এক ধরনের শক্তি হয় তাহলে তাপের একক কি। আমরা সহজে বলতে পারি যেহেতু তাপ এক ধরনের শক্তি, শক্তির একক হচ্ছে জুল, সেই ক্ষেত্রে আমরা বলবো তাপের এককও জুল। তাহলে আমরা তাপের একককে জুল দ্বারাই প্রকাশ করতে পারি, অর্থাৎ জুল অথবা ক্যালভিন, ক্যালোরি, জুল অথবা ক্যালোরি দ্বারা আমরা প্রকাশ করি। আমরা জানি যে জুল শক্তির একক, তাই তাপ এক ধরনের শক্তি, তাই তাপের একক ক্যালোরিও জুল আমরা বলতে পারি। সেই ক্ষেত্রে আমরা এক জুল অথবা ক্যালোরি, তাহলে শক্তির একক জুল, তাপের এককও জুল। শক্তিকে আমরা জুল দ্বারা প্রকাশ করি, ক্যালোরিকেও আমরা জুল দ্বারা প্রকাশ করতে পারি। কিন্তু আমরা জানি এক জুল সমান হচ্ছে 0.24 ক্যালোরি। আবার আমরা জানি যে এক ক্যালোরি সমান হচ্ছে 4.18 জুল, এটা আমরা জানি। এবার আসো আমরা দেখি যে এই তাপমাত্রাকে প্রকাশ করার জন্য আমরা তিনটা স্কেল ব্যবহার করি। এই তিনটা স্কেলকে আমরা কি কি নামে প্রকাশ করি? একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে ফারেনহাইট স্কেল, একটা হচ্ছে ক্যালভিন স্কেল। তাহলে দেখো শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে এখানে আমরা একটা সেলসিয়াস স্কেল, ক্যালভিন স্কেল, ফারেনহাইট স্কেল, তো এই তিনটা স্কেল কিন্তু তিনজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন এবং তিনাদের নাম অনুসারে আমরা এই স্কেলগুলোকে সেলসিয়াস স্কেল, বিজ্ঞানী সেলসিয়াস আবিষ্কার করেছেন, বিজ্ঞানী ক্যালভিনের নাম অনুসারে ক্যালভিন স্কেল এবং বিজ্ঞানী ফারেনহাইটের নাম অনুসারে আমরা ফারেনহাইট স্কেল ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি যে এই প্রত্যেকটা স্কেলেরই দুইটা মান আছে। একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, আরেকটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এই নিম্ন স্থিরাঙ্ককে আবার বরফ বিন্দু বলা হয়ে থাকে। এই নিম্ন স্থিরাঙ্কের আরেক নাম হচ্ছে বরফ বিন্দু। এই নিম্ন স্থিরাঙ্কের আরেক নাম আমরা বরফ বিন্দু জানি। তাহলে আমরা সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0, তার ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100
ক্যালভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273, তার ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 এবং তার ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212। তো 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা সি 100 সেলসিয়াস, ক্যালভিন, ক্যালভিন, এটা হচ্ছে ফারেনহাইট, এটা হচ্ছে ফারেনহাইট। এখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে এই প্রত্যেকটা নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যে একটা ব্যবধান পাই। কি ব্যবধান? সেটা হচ্ছে যে এখানে হচ্ছে 0 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100, তার মানে কত? ব্যবধান হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। 273 এবং 373, তার মধ্যে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তারপরে হচ্ছে যে 32 এবং 212, তার মধ্যে হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে ক্যালভিন, এটা হচ্ছে ফারেনহাইট। এই যে ব্যবধানটা, এই ব্যবধানটাকে আমরা বলতে পারি মৌলিক ব্যবধান। কি বলতে পারি? এই ব্যবধানটাকে আমরা বলবো মৌলিক ব্যবধান। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন আসতে পারে যে মৌলিক ব্যবধান বলতে আমরা কি বুঝি? মৌলিক ব্যবধান হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে যখন নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যে আমরা যে ব্যবধানটা পাই বা যে পার্থক্যটা পাই, সেই পার্থক্যটাকে আমরা বলবো মৌলিক ব্যবধান। এই স্কেলগুলো থেকে, এই সেলসিয়াস, ফারেনহাইট এবং ক্যালভিন স্কেল থেকে আমরা একটা সমীকরণ পাই। এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ককে কেন্দ্র করে আমরা একটা সমীকরণ লিখতে পারি। সেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ভ্যালু অফ সেলসিয়াস তার নিম্ন স্থিরাঙ্ক বাই এখানে কত? ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক সমান হচ্ছে ক্যালভিনের কে বিয়োগ তার নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273, তার ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373 বিয়োগ হচ্ছে তার নিম্ন স্থিরাঙ্ক। তারপরে কি পাই? ফারেনহাইট। ফারেনহাইটের ভ্যালু হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে ক্যালভিন, এটা হচ্ছে ক্যালভিন। এখানে সেলসিয়াস, এটা হচ্ছে ক্যালভিন। তাহলে কি লিখতে পারি আবার? তার 212 বিয়োগ হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা এখান থেকে খুব সহজে বুঝতে পারি যে এই ফল থেকে আমরা কি লিখতে পারি? যে সি বাই 100 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কে মাইনাস 273 ডিগ্রি ক্যালভিন বাই হচ্ছে 100 ডিগ্রি ক্যালভিন ইকুয়াল টু হচ্ছে এফ মাইনাস 32 ডিগ্রি ফারেনহাইট বাই হচ্ছে কি 180 ডিগ্রি ফারেনহাইট। এখান থেকে আমরা একটা জিনিস, যদি আমরা এখানে উভয়কে 20 দ্বারা ভাগ করি কি হয়? 5 ডিগ্রি সেলসিয়াস 5 পাই। তারপরে এটাকে যদি আমরা 20 দ্বারা ভাগ করি কি পাই? 5। এটাকে 20 দ্বারা ভাগ করলে পাই 9। সেক্ষেত্রে আমরা এই মানটা সরাসরি যদি এখানে বসিয়ে দিই, সি বাই 5 ইকুয়াল টু এটাকে লিখতে পারি এফ মাইনাস 32 বাই 9 ইকুয়াল টু লিখতে পারি কে মাইনাস 273 বাই 5। এইখানে এটা হচ্ছে আমরা লিখলাম যে তার মধ্য থেকে আমরা বর্তমানে আমাদের টেক্সট বইয়ে কিছু পরিবর্তন আসছে। সেই পরিবর্তনের ক্ষেত্রে আমরা টেম্পারেচারকে যদি টি দ্বারা লিখি তাহলে টিসি, টিকে, টিএফ, টিসি। সহজে তোমরা এটা বুঝলে সহজে এভাবে টিকে লিখতে পারো। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে কি লিখতে পারি? বিভিন্ন স্কেলে তাপমাত্রা নির্ণয় করতে পারি। আমরা এই সরল সমীকরণটার মাধ্যমে আমরা কোনো সময় সেলসিয়াস থেকে ফারেনহাইট, আবার কোনো সময় ফারেনহাইট থেকে ক্যালভিন, আবার কোনো সময় ক্যালভিন থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে ফারেনহাইট, এভাবে আমরা বিভিন্ন স্কেলে রূপান্তর করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে সরল সমীকরণটি একটু আগে করেছি সেলসিয়াস, ফারেনহাইট এবং ক্যালভিন স্কেলে, আমরা আশা করব এই সমীকরণটা দিয়ে আমাদের টেক্সট বইয়ে কয়েকটা গাণিতিক সমস্যা আছে সেগুলো তোমরা বাসায় চেষ্টা করবে এবং যদি কোনো সমস্যা হয় সেটা আবার আমরা সলভ করে দেব পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে। সে পর্যন্ত ভালো থেকো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা পরবর্তী টপিকস নিয়ে কথা বলবো। এই অধ্যায়েরই আমাদের পদার্থের প্রসারণ নিয়ে, অর্থাৎ পদার্থের 3 ধরনের প্রসারণ আছে। সেই প্রসারণগুলা কঠিন অবস্থায় প্রসারণ, তরল অবস্থায় প্রসারণ এবং বায়বীয় অবস্থায় প্রসারণ। এই 3টা প্রসারণ নিয়ে আমরা
পরবর্তী ক্লাসে কথা বলবো। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফিজ।